ঘটনার এতদিন পরে আমরা অনেক কিছু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানছি। আজকের এই দিনে এই মুহূর্তে এই স্টেজে বসে কনক্লুশন টানা যতটা ইজি, যখন একটা ঘটনা ঘটে যায় তাৎক্ষণিকভাবে এই ঘটনাকে উদ্ঘাটন করা, ডিটেক্ট করা এবং করা এত ইজি ছিল না। এই ঘটনায় আপনারা অনেকেই তাৎক্ষণিকভাবে ডিআর টাওয়ারের কাছে ছিলেন, আমি গেছিলাম। কারণ যে শুটার এবং যে মোটরসাইকেল আরোহী তারা মাস্ক পরে, ইভেন তারা মোবাইলও বন্ধ করে রাখছে, মোবাইলও রাখে নাই। তারা যে মোটরসাইকেলটা ইউজ করছে, মোটরসাইকেলের নাম্বার প্লেট চেঞ্জ করা, অনেকগুলো বিষয় টোটাল সিসিটিভি ফুটেজ চেক করে গ্রাজুয়ালি আমাদেরকে আগাইতে হয়। একটা ঘটনা ঘটলে আমাকে ওই পিছনে লাস্ট ইন থেকে শুরু করে আমাকে সামনের দিকে আগাইতে হয়। জিনিসটা এখন যত সহজে বলা যাচ্ছে, এইটা এই 12 তারিখ 2টা 20 বা 24-এর দিকে যখন ইনসিডেন্টটা হয় তখন কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। বাট আল্লাহর কাছে শুকরিয়া যে এইরকম একটা ক্লুলেস জিনিস আমরা পুরা ঘটনাটা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি। না, এখন আমরা উঠে পাইনি, অন্য কোনো রাষ্ট্রের বা কোনো ইয়ে পাইনি। তবে যেটা আছে তদন্তের জন্য আপনারা জানেন যে আমরা একটা তদন্ত আমরা যদি আগে ইয়ে করে দিই তাহলে ওই পক্ষটা মানে অন্য যে পক্ষরা জড়িত তারা এটার সুযোগ নিতে পারে। আমরা যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবং আমরা গুছাই নিয়েছি যে আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড আনতে হবে যে ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা। তা নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে চাই। যে কিলিংটা হয়েছিল সেই কিলিংটা এমপি মহোদয় কিলিং হয়েছিল ওখানে, সেই জন্য পিওটা ছিল ওখানে, কিন্তু আমাদের পিও তো এখানে। আর যেটা বন্দি বিনিময় চুক্তি এটা বলেন, এটার অনেক ক্লোজ আছে। স্যার যেটুকু বললে যে 1 বছরই হতে হবে এবং আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানতে হবে। এখন পর্যন্ত আমরা যেটা জানছি উনি তো গিয়েছেন অবৈধ পথে, কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনি জানেন যে এটা ইয়ে করা যায় না।